লঞ্চের কেবিনে তরুণ তরুণীদের আপত্তিকর সম্পর্ক। ঢাকা চাঁদপুর নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো যেন তরুণ তরুণীদের আপত্তিকর সম্পর্কের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। আবার পেশাদার কিছু দেহ ব্যবসায়ী এ রুটের লঞ্চে তাদের নিরাপদের জায়গা হিসেবে খুঁজে নিয়েছেন। কম সময়ের মধ্যে দিনে আসা যাওয়া করার সুবিধা এবং কোনো ঝামেলা না থাকায় ঢাকা চাঁদপুর রুটের লঞ্চে তারা নিরাপদ জায়গা হিসেবে খুঁজে নিয়েছেন। এরা ঢাকা থেকে লঞ্চ করে চাঁদপুর এসে অপর লঞ্চে আবার দিনেই চাঁদপুর থেকে ঢাকা চলে যায়। এসব তরুণ তরুণী লঞ্চের আনসার ও ভয়দের ম্যানেজ করে অধিক মূল্যে কেবিন ভাড়া করে পুরো সময়টাই তারা কাটিয়ে দেন কেবিনে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে কিছু দেহ ব্যবসায়ীরা একানকে নিরাপদ আশ্রয় হিসাবে দিনের পর দিন দেহ ব্যবসা করে যাচ্ছেন। এরা কেবিন ভাড়া করে ঢাকা থেকে চাঁদপুর আসে, আবার একইভাবে চাঁদপুর থেকে ঢাকা চলে যায়। কোনো লঞ্চকে অর্ধেক সংখ্যায় তাদের দখলে থাকে। এদের কারণে অনেকেই লঞ্চের কেবিন পাচ্ছেন না। রোববার সকালে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায় অর্ধশত জোড়া কপুতি কথা তরুণ তরুণী চাঁদপুর ঘাটে ভিড় করছে। এরপর লঞ্চ থেকে নেমে অন্য লঞ্চে উঠছে। উদ্দেশ্য ছিল তাদের এক লঞ্চে ঢাকা আসা, আবার অন্য লঞ্চে চাঁদপুর যাওয়া, অথবা চাঁদপুর থেকে ঢাকা আসা আবার এখান থেকে রিটার্ন যাওয়া। প্রায় 20 জোড়া তরুণ তরুণীদের দুপুর 12:30 মিতালি লঞ্চ থেকে চাঁদপুর ঘাটে নেমে আবার দুপুর 1টায় তারা চাঁদপুর ঘাট থেকে ঢাকার পথে ছেড়ে যাওয়া লঞ্চে উঠেন। শুধু মিতালি লঞ্চ নয়, সোনারতরী লঞ্চ সহ বিভিন্ন লঞ্চে এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে। অতীতে লঞ্চে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। 2017 সালে চাঁদপুর ও ঢাকা রুটের এক লঞ্চ থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে এ রুটের লঞ্চের প্রতি পুলিশের নজরদারি রয়েছে। এরপরও থামছে না যেন অপকর্ম। যদিও 2017 সালের পরে আইন করা হয়েছিল, যদি কোনো তরুণ তরুণী কেবিন ভাড়া করে যায় তাহলে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা কর্তৃপক্ষকে দিয়ে এরপরে কেবিন নিতে হবে। কিন্তু এখনও কমছে না এই সমস্ত কর্মকাণ্ড। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনার মূল্যবান কমেন্ট লিখবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের। ধন্যবাদ সবাইকে।